আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি 2025 সালে মোট কত টাকা খরচ করেছেন, আপনি কি বলতে পারবেন? অধিকাংশ জনাই বলবে যে না, এটা আসলে বলতে পারবো না, এটা কি বলা সম্ভব? কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি 2025 সালে কত টাকা খরচ করেছি টোটাল, তাহলে আমি কিন্তু ঠিকই বলতে পারবো। এটা ছিল 1,19,544 টাকা। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এটা আমি কিভাবে বললাম। এটা জানার জন্য চলে যেতে হবে 2024 সালের মাঝামাঝি অবস্থায়। তখন আমি আসলে আত্মনির্ভরশীল, সেলফ ডিপেন্ডেন্ট। তো আমি কি পরিমাণ মোটামুটি প্রত্যেক মাসে 5,000 থেকে 6,000 টাকা পর্যন্ত উপার্জন করতাম, এবং আমি মাস শেষে দেখা যেত যে সব টাকা খরচ হয়ে যেত। তারপরে আমি আসলে বুঝতে পারতাম না যে আসলে টাকাগুলো খরচ কীভাবে হলো। মাস শেষে আমি হিসাব করতাম যে ওখানে অত টাকা খরচ করছিলাম, ওখানে অত টাকা খরচ করছিলাম, তাহলে আর বাকি টাকাগুলো কোথায় গেল, আমি হিসাব মিলাতে পারছিলাম না। তারপরে কী করি, আমি ইউটিউব থেকে মানি ম্যানেজমেন্ট শিখি। মানি ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয় শিখি, এবং যেখানে মেন বিষয়গুলো ছিল যে আসলে আমি কোন টাকা কিসের জন্য খরচ করছি এর একটা লিস্ট করা। যে আমি ধরেন যে আমি জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস এরকম মাস উল্লেখ করার পরে এখন তারিখ অনুযায়ী লিখে রাখা যে আমি কোন তারিখে কিসের জন্য কত টাকা খরচ করলাম। এবং এটা আমি করেছিও, এটা আমার মোবাইলে নোট আছে। 2024 সালে যেহেতু আমি সম্পূর্ণটা লিখিনি, সেজন্য আমি 2024 সালে যে 4-5 মাস লিখছিলাম সেটার কত টাকা খরচ করেছিলাম সেই হিসাবটা আমি করে নিই। কিন্তু 2025 সালে আসার পরে তখন আমি পুরো 25 সালটা পুরাই আমি নোট করছিলাম, সেটা আমি মোবাইলে নোট করছিলাম। আপনি আপনার সুবিধা মতো যে কোনো জায়গায় নোট করতে পারেন। আমি নোট করেছি মূলত গুগলের যে নোট আছে, নোটপ্যাড আছে, সেটার মাধ্যমে গুগলের নোট ব্যবহার করছিলাম। কারণ সেটা মোবাইল রেজিস্টার্ড হয়ে গেলেও বা ডিভাইস পরিবর্তন করলেও খালি আপনার জিমেলটা যদি সেম রাখেন তাহলে আপনার এই নোটগুলো হারায় না। এবং যেহেতু মোবাইল আমাদের সবসময় সাথেই থাকে, আমরা প্রত্যেক দিন আপনি যখন খরচ করবেন তখনও লিখতে পারেন, অথবা প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগেও লিখতে পারেন। আমি প্রত্যেক দিনের খরচ প্রত্যেক দিন লিখেছি, এবং যদি সেদিনকে লেখা না হয়েছে তাহলে তারপরের দিন লিখেছি, অথবা 2 দিনের মধ্যে লিখে ফেলেছি। এবং এভাবে প্রত্যেকটা খরচ আমি লিখে রেখেছি। যখন দেখেছি যে আমি প্রত্যেকটা খরচ লিখে রাখার পর দেখেছি যে আমার কোন খরচ কিসের জন্য করেছি, সেটা আমি পরে বুঝতে পেরেছি। এখন মানি ম্যানেজমেন্টে আরেকটা বিষয় ছিল যে যখন আমার কোনো কিছু কেনার প্রয়োজন হবে তখন আসলে একটু ওয়েট করা। ধরেন যে আমার একটা জিনিস একটা জিনিস আমার মনে হচ্ছে প্রয়োজন, এবং সেটা কেনার আগে আমি দুদিন ওয়েট করছি, এখন তারপরে যদি 2 দিন পরেও যদি মনে হয় যে সেটা আসলেই আমার কেনা প্রয়োজন, তখন কিনতে হবে। তখন দেখা যায় যে তারপরে পরবর্তীতে সময় আমি দেখতে পারলাম যে আমার প্রত্যেক মাসে কিসের জন্য কী পরিমাণ টাকা খরচ করেছে, এবং মোট টোটাল কী পরিমাণ টাকা খরচ হয়েছে। দেখেন, আপনি যত টাকাই উপার্জন করেন না কেন, আপনাকে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে। আপনি যদি মানি ম্যানেজমেন্ট না শিখেন এবং সেভাবে যদি জীবন পরিচালনা না করেন, তাহলে আপনি টাকা দিয়ে সুখী হতে পারবেন না। একটা সময় যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু আমাদের কাছে 10 টাকায় অনেক বেশি টাকা ছিল, 5 টাকা অনেক বেশি টাকা ছিল। যখন আমাদের কথা বলছি, যখন আমি বিশেষ করে ছোটো ছিলাম, একটা সময় আমার মনে আছে আমি 500 টাকা জোগাইছিলাম। ম্যানেজ করার পরে ওই 500 টাকা আমি সবাইকে, মানে যারা আমার খুব ঘনিষ্ঠ বা কাছে, তাদেরকে দেখেই বেড়াচ্ছিলাম যে দেখো আমি যে 500 টাকার নোট।